দীক্ষা নিতে হয়। দীক্ষা না নিলে তার ভজন করে লাভ হয় না। তাহলে অনেকে বলবেন যে আমি তাহলে দীক্ষা নিইনি, তাহলে আমার কি নাম করা হবে না? অনেকে তো প্রশ্ন করে যে আমার এখনো দীক্ষা হয়নি, তাহলে কি আমি নাম করতে পাবো না? বলে ও মা, নাম করতে পাবেন, নিশ্চয়ই পাবেন, কিন্তু নাম করার যে একটা ফল, সেই ফল আপনি পাবেন না যতক্ষণ গুরু দীক্ষা না হবে। তাহলে আমি গুরু দীক্ষা না নিলে তো কৃষ্ণকে পাবো না। তাড়াতাড়ি গিয়ে ওই সোমগিরি মহারাজের চরণে লুটিয়ে পড়েছে, গুরুদেব গুরুদেব গুরুদেব। কি হলো বাবা? কে বাবা তুমি? তোমাকে চিনি না, তোমাকে জানি না, আর তুমি অমনি আমার পায়ে ধরলে কেন? গুরুদেব, আমি আমি বিল্ল মঙ্গল, আমাকে একটু দীক্ষা দেবেন। দীক্ষা? কি দীক্ষা দেব বাবা? তোমার দীক্ষা তো হয়ে গেছে। না না গুরুদেব, আমি তো আজ পর্যন্ত কোনো গুরুদেবের কাছে যাইনি, তাহলে আমার গুরু দীক্ষা হলো কেন বা কি করে হলো? কেন তোমার দীক্ষা ওই চিন্তামণি দিয়ে দিয়েছে না? চিন্তামণি সে একটা নারী, ওই নারী আমাকে দীক্ষা দেবে? বাবা, অহংকারে ভুল করছো। মানুষ অহংকারে পড়েই পাপ করে, ভুল করে। ভুলে যেও না, এই জগতে কোনো মানুষ যদি তোমার হাতটা ধরে সঠিক রাস্তা দেখিয়ে দেয়, সেই হলো তোমার গুরু। ওটা নারী বলে এত অবহেলা করো না, ওই নারী তোমাকে সঠিক রাস্তা ধরিয়েছে, তাছাড়া জীবনেও তুমি ওই কৃষ্ণের নাম করতে না। ঠিক বলছি তো বাবা? জীবনেও তো কৃষ্ণকে মানে না। সে যেমনই হোক, সেই নারী ছিল বলে তো সঠিক রাস্তা দেখিয়েছে। ওই চিন্তামণি তোমার আসল গুরু। যে মানুষটা তোমার হাত ধরে ভুল রাস্তা থেকে সঠিক রাস্তা দেখাবে, তাকে সবসময় নিজের জীবনের গুরু মনে করবে।